আমার তৈরি করা এই পুরটা দিয়ে যে কোনো নাস্তা বানিয়ে সহজে মেহমান বা বিকালটা সেরে নেওয়া যেতে পারে। একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আস্ত জিরা এবং কিছু গরম মশলা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে চিড়ে নরম হওয়ার পর তারপরে আমি এখানে কেটে রাখা গাজর কুচি এবং সিম দিয়ে দিলাম। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু বাঁধাকপি কুচি। তো এগুলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম এখানে লবণ দেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। সব কুচি করা সবজিগুলো ভালো মতো উল্টাই পাল্টাই নেড়ে ছেড়ে দিতে হবে। এই পুরটি যদি বাসায় রেডি করে ফ্রিজে সংরক্ষণ করা, তখন মন চাইবে বের করে তারপর মনের মতো নাস্তা বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি দিয়ে দিলাম কিছু মশলা, যেটা রাঁধুনি মাংসের মশলা, ওইটাই 1 চামচ মতো দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে ছেড়ে দিতে হবে। কেউ চাইলে ম্যাগি স্বাদে ম্যাজিকটাও দেওয়া যায়, আমার থেকে এটা দিতেও ভালো লাগে। দিয়ে দেব এখানে অনেকটা পরিমাণ টমেটো সস দেওয়ার পর একটু ভালো করে সবগুলো সবজির সাথে যেন মিশে যায়, এভাবেই নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আমি ভিডিওতে দেখিয়েছিলাম অল্প করে দিছি, কিন্তু না, আমি অনেকগুলোই দিছি। এরপরে ওই ক্লিপটা কেটে গিয়েছিল। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখে, এই বৃষ্টির দিনে আমি একটি জিনিস বসিয়েছি, সেটা হচ্ছে টক দই। তো টক দইটা এই বৃষ্টির দিনে বসালাম গতকালকে রাত্রে। দেখলাম মোটামুটি হয়েছে, বসেছে। একটু একটু ঠান্ডা, একটু একটু গরম দই বসবে কিনা চিন্তিত ছিলাম। এখন বসছে। এই দই দিয়ে আমি কাচ্চি বিরিয়ানি রান্না করব। এটার রেসিপিটাও ইনশাল্লাহ দিব। সবজির মাছ বরাবর আমি একটা গোল করে গর্ত করে নিলাম। এখানে আমি একটা ডিম ভাজা দিয়ে দিব। একটা ডিম ফেটিয়ে পেঁয়াজ দিয়ে মেখে তারপর এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ভালো করে এটা নেড়ে চেড়ে দিতে হবে। অনেক আপুরাই, আমার পরিচিত অনেক আপুরা আমার ভিডিওতে লাইক করে, কমেন্ট করে, তো ওদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। এভাবেই সারা জীবন আমার পেজের পাশে থাকুন, আমার সাথে থাকুন, আমিও থাকবো। তো আবারও অনেক ধন্যবাদ জানাই। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে আবারও জানিয়ে দিবেন। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে সবসময় থাকবেন। তো আমার কথা বলতে বলতে এই ফুডটা রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি বেশি সিদ্ধ করব না, যেহেতু এটা নাস্তার ভিতরে দিলে এটা আবার তেলে ভাজলে অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে তারপর এটা আমি নামিয়ে ফেলবো। পুরটা রেডি হওয়ার পর ঠান্ডা করে এটা দিয়ে আমি কিছু সবজি বানাবো। তো এটার জন্য আমি খামির মেখে নিলাম আগে থেকে। এই রেসিপিটা আমি আরেকটি ভিডিওতে শেয়ার করব। তো খুদা হাফেজ।